কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। প্রথমেই বলে রাখি, আজকে তোমাদের জন্য কিন্তু যেটা অফিসিয়াল মক টেস্ট, যেটা যে কোনো এক্সামের আগে টিসিএস বার করে থাকে, সেটা বেরিয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি আরআরবি গ্রুপ ডি এক্সামের প্যাটার্নের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেল। যেটা 2019-এ হয়েছে সেটা কিন্তু 2025-এ হবে না। এবং এই ভিডিওর মধ্যে আমরা এটাও জানবো যে কার কোথায় মোটামুটি এক্সাম সেন্টার পড়ছে। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ না তোমাদের সিটি ইন্টিমেশন, কেন দেখতে পাচ্ছ না, কি করে দেখতে পাবে, সেটাও আমি মূলত এই ভিডিওর মধ্যে পুরোটা বলে দেব। তো অতি অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও যাতে কারোর কোনো মনে কোনো সন্দেহ না থাকে। প্রথমেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলের অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম তোমাদেরকে আমি এই চ্যানেলে দিয়ে থাকি এবং সম্পূর্ণ বাংলাতে। বলে রাখি, শুধুমাত্র ইনফরমেশন নয়, এখানে প্রত্যেক মাসে আমি তোমাদেরকে একটা মান্থলি ভিডিও করে থাকি যেটা সবার প্রথমে আমি দিয়ে থাকি। যেমন তুমি দেখো, এখানে আরআরবি গ্রুপ ডি লাস্ট 7 দিনে তুমি কিভাবে পড়াশোনা করবে যাতে 80+ নাম্বার স্কোর করতে পারো, আমি ভিডিও তোমাকে স্ট্র্যাটেজি বলে দিয়েছি। যেমন তোমাদের এখানে আমি বলে দিয়েছি যে তুমি অ্যাডমিট কার্ড করে ডাউনলোড করতে পারবে। কিছুদিন আগে তোমাদের নভেম্বর মাসের যে কটা ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। যে কটা পরীক্ষার জন্য এলিজিবল তুমি সেগুলোতে অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও। আর তোমাদের গ্রুপ ডির জন্য কিন্তু একটা মহা ম্যারাথন আসছে আগামী সোমবার দিন, তো অতি অবশ্যই সেশনটাকে লাইক করে রেখে দাও। তোমাদেরকে বলে রাখি, এই জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের আমি ভিডিও করে উঠলাম, সেটা হচ্ছে সায়েন্সের ম্যাথ নিয়ে। আমি তোমাদেরকে প্রত্যেকদিন সকাল 11টা 15 সময় এই চ্যানেলে ক্লাস নিয়ে থাকি। তো এই সমস্ত ভরপুর ক্লাস কিন্তু তোমাদের চলছে এই চ্যানেলের মধ্যে। তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে ভালো থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কিন্তু সামনের গ্রুপ ডি পরীক্ষাতে কমন পাবে। এবার যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত ইনফরমেশন সবার প্রথম বাংলা ভাষায় তুমি কিন্তু অথেন্টিক ওয়েতে পাবে এই সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো অতি অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও, যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। আচ্ছা, সবার প্রথমে এক এক করে আসি সিটি ইন্টিমেশন নিয়ে। দেখো, সিটি ইন্টিমেশন নিয়ে অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছে এবং তোমরা বলছো অনেকে স্যার খুলছে না, সার্ভার কি প্রবলেম হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলে রাখি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তাদেরকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা যুক্ত নেই তাদেরকে আমি আবারও বলছি, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে তোমাদেরকে সিটি ইন্টিমেশনের জন্য আমি একটা লিঙ্ক দেবো। সেটা হচ্ছে কি লিঙ্ক? একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কটাই ক্লিক করলে তুমি এরকম একটা জায়গাতে পৌঁছাবে। সেই লিঙ্কটাই ক্লিক করার পর যখন এখানে পৌঁছাবে, তুমি তো তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর এখানে তোমার মানে ডেট অফ বার্থের যে টোটাল আছে, তোমার ডেট মান্থ ইয়ার এই অনুযায়ী লিখে দেবে। তারপর ক্যাপচা কোড দিয়ে তারপর লগ ইন অপশনে ক্লিক করবে। দেখবে তোমাদেরকে দেখাচ্ছে যে তোমাদের সিটি ইন্টিমেশন এসে গেছে কি আসেনি। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, যাদের দেখাচ্ছে বা দেখতে পেয়ে গেছো ওয়েল অ্যান্ড গুড, যারা দেখতে পাওনি কোন রকম অডিট হওয়ার কারণ নেই। তার কারণ তোমাদের ভাই পরীক্ষাটা চলবে হচ্ছে 16 তারিখ পর্যন্ত, 16/1/2026 এতদূর পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। এবার জেনারেলি সিটি ইন্টিমেশন যেদিন তোমার পরীক্ষা তার ঠিক 10 দিন আগে জারি হয়ে থাকে বা আপডেট এসে থাকে। তো তোমাদেরকে বলে রাখি, এই 10 দিন আগে যেহেতু আসবে, তোমার কথার কথা পরীক্ষা পড়লো, ধরো কথার কথা 20 ডিসেম্বর তোমাদের পরীক্ষা পড়লো, তো তোমার সিটি ইন্টিমেশন কিন্তু আসবে 10ই ডিসেম্বর। বোঝা গেল? তো 10 দিন আগে তোমাদের কিন্তু সিটি ইন্টিমেশন আসে, 4 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড আসে। তো অতি অবশ্যই এখন যাদের সিটি ইন্টিমেশন আসছে, যেহেতু আজকে 20 তারিখ, তো জেনারেলি তোমাদের কিন্তু 27 তারিখে যাদের পরীক্ষা রয়েছে, 28 তারিখে যাদের পরীক্ষা রয়েছে, 29 তারিখে যাদের পরীক্ষা রয়েছে, 30 তারিখে যাদের পরীক্ষা রয়েছে, এদের আসবে। এবার এর মধ্যে হয়তো কোনো একটা দিনে পরীক্ষা নাও থাকতে পারে, তখন কিন্তু তোমাদের সেই 10 দিনের মধ্যে সেই সিটি ইন্টিমেশন আসবে না।
তার মানে তোমাদের যদি আজকে 20 তারিখ পর্যন্ত সিটি ইন্টিমেশন না এসে থাকে, এই জায়গায় গিয়ে দেখো যে তুমি দেখতে পাচ্ছ না, তাহলে তোমাদের কোনো রকম কোনো পরীক্ষা সে সময় নেই। ঠিক আছে স্যার, তাহলে কি আমাকে প্রত্যেকদিন চেক করতে হবে? অবশ্যই তোমাকে চেক করতে হবে। তবে একটা কথা বলে রাখি, আরআরবি জেনারেলি তোমাকে মেল বা তোমাদেরকে কিন্তু এখানে মেল বা এসএমএস এর মাধ্যমেও কিন্তু তোমাকে জানিয়ে দেয় যে তোমাদের সিটি ইন্টিমেশন চলে এসে তোমাদেরকে চেক করে নিতে হবে। ঠিক আছে, এবার তোমাকে দেখে নিতে হবে যে তোমার মেলটায় কোনো রকম কোনো গ্লিচ নেই তো, স্টোর ফুল হয়ে যায়নি তো, এটা একবার দেখে নিতে হবে। আর এসএমএস যেন আসে ঠিকঠাক করে, সেটা তোমাকে চেক করে নিতে হবে। যদি তুমি দেখে নাও তুমি পেয়ে যাবে। আমি বলবো তোমাদেরকে আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকদিন রাতে ঘুমাবার আগে একবার এটা দেখে নিও। 10 দিন আগে দেখার কথা, তো যখন চলে আসবে তখন তুমি এমনি দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি সিটি ইন্টিমেশন নিয়ে কারোর কোনো প্রবলেম আর থাকলো না। চলো চলে আসছি নেক্সট গল্পতে। স্যার তাহলে আমাদের পেপারের টাইমিংটা কিরকম রয়েছে? বলে রাখি, তোমাদের 3টে শিফটে পরীক্ষা হবে। কতগুলো তোমার টোটাল শিফট হবে সেটা এখন পক্ষে বলা সম্ভব নয়। যেই মুহূর্তে আপডেট আসবে সেই মুহূর্তে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই। তবে বলে রাখি তোমাদের 3টে শিফট কি কি হবে। ফার্স্ট শিফট হবে, সেকেন্ড শিফট হবে, থার্ড শিফট হবে। এবার বলে রাখি সবার প্রথম শিফট হবে 9টা থেকে 10:30 পর্যন্ত, 1.5 ঘন্টার পরীক্ষা যেহেতু। সেকেন্ড শিফট হবে 12:45 থেকে 2:15 পর্যন্ত, এবং থার্ড শিফট হবে 4:30 থেকে আপ টু 6টা পর্যন্ত। ঠিক আছে, এবার যার যে শিফটে পড়বে সেই অনুযায়ী তোমাদের পেপার দিয়ে আসতে হবে। বলে রাখি যাদের 9টায় পরীক্ষা, অতি অবশ্যই তোমায় কিন্তু সেন্টারে 7টার মধ্যে উপস্থিত হয়ে যেতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, কারণ আধার ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তো সেগুলোতে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো অতি অবশ্যই দেখে নিও। তো টাইমিং তোমাকে আমি বলে রাখলাম। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে মোটামুটি স্যার কত দূরে পরীক্ষা পড়ছে। বলে রাখি এরকম অনেক ছাত্রছাত্রী আমাকে পাঠাচ্ছে যাদের অলরেডি সিটি ইন্টিমেশন চলে এসছে। পাটনা থেকে তাদেরকে ফেলেছে ঝাড়খণ্ডে, মানে মোটামুটি ধরে রাখতে পারো প্রায় 280-90 কিলোমিটার এরকম একটা দূরত্ব। কারো কারো আবার কলকাতায় সিলেক্ট করেছে, তো কলকাতাতেই পড়েছে। কারো কারো আবার পাটনায় সিলেক্ট করেছে, তো তাদের ছাবড়াতে পড়েছে, অর্থাৎ পাটনাতেই পড়েছে, মানে তাদের হোম সিটিতেই পড়েছে। আবার কারোর আবার গুয়াহাটিতে পড়েছে, তো মানে গুয়াহাটিতে সিলেক্ট করেছে, তো দিল্লিতে পড়েছে। তো এরকম করে তোমার ডিস্টেন্স পড়ছে। তো অ্যাপ্রক্সিমেটলি দেখা যাচ্ছে মোটামুটি 300 থেকে 500 কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু ডিস্টেন্স পড়ছে। তো কারা কোন জোনে অ্যাপ্লাই করেছো এটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এখন আর মানে কমেন্ট করতে কোনো রকম কোনো দ্বিধাবোধ করার কোনো কথা নয় যে কম্পিটিশন বেড়ে যাবে এরকম করে। তো আমি সেটা বুঝে যাবো যে মোটামুটি ভাবে তোমাদের কোথায় কোথায় পড়ছে এবং তোমরা কোথা থেকে সিলেক্ট করেছো সেটা কিরকম হচ্ছে, কি রেশিও হচ্ছে, সেই অনুযায়ী তোমাদেরকে যাতে একটা পরবর্তীকালে আপডেট দিয়ে দিতে পারি। আমার কাছে যেটুকু ডেটা এসছে সেই অনুযায়ী তোমাদেরকে আমি এটা বললাম। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে বলে রাখি যে এক্সাম প্যাটার্ন। এবারে এক্সাম প্যাটার্নে একটা বড় পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে তোমার কি সেকশনাল হয়ে গেছে। স্যার সেকশনাল হয়ে গেছে বলতে কিরকম বোঝাচ্ছে আমি তোমাকে একবার দেখিয়ে দিই। দেখো তোমাদেরকে আমি যেই সবার প্রথমেই বললাম যে এই যে গ্রুপটা আছে, প্রত্যেককে বললাম 62 91 95 49 79 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এই গ্রুপে যুক্ত হলে আমি তোমাদেরকে দুটো লিঙ্ক দেবো। একটা হচ্ছে এই সিটি ইন্টিমেশনের লিঙ্ক, এখান থেকে তুমি প্রত্যেকদিন চেক করতে থাকবে। আর একটা হচ্ছে তোমাদের এই যে গ্রুপ ডি অফিসিয়াল মক টেস্টের যে লিঙ্কটা এসে সেটা আউট হয়ে গেছে, তোমাকে আবার দেখিয়ে দিই। এটাই ক্লিক করে তোমাদেরকে এরকম টাইপের দেখাবে। একদম পুরো পরীক্ষায় তুমি যে জিনিসটা ফেস করবে সেটা তোমাকে সবার প্রথমে মক টেস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছে। এটা তোমাদেরকেও অলরেডি এনটিপিসি ক্ষেত্রে তোমাকে দেখিয়েছি। তো তুমি যখন এখানে সাইন ইন করবে তোমাদেরকে ওইখানে পাসওয়ার্ড এবং ইউজার দিতে হবে, এখানে তোমাকে কিরকম দেওয়ার নেই। তো সেইভাবে তুমি যখন সাইন ইন করবে তোমার ডাইরেক্টলি এরকম টাইপের একটা পেজ ওপেন হবে। তো এখন বর্তমানে সবাই বোধহয় সাইন ইন করছে, সেই জন্য দেখাতে পাচ্ছি না। তো যাই হোক এরকম একটা পেজ ওপেন হবে, এখন বর্তমানে সময় নিয়ে নিচ্ছে প্রচুর পরিমাণে। এই যে চলো এখানে চলে এসছে, দেখো এখানে কি বলছে। এখানে বলছে মানে তোমার কোয়েশ্চেনের মধ্যে কি কি থাকবে। ইউ হ্যাভ নট ভিজিটেড আ কোয়েশ্চেন, যদি তুমি কোনো রকম কোনো কোয়েশ্চেনে ভিজিট না করে থাকো তাহলে তোমাকে সাদা দেখাবে। তুমি যদি কোনো রকম কোয়েশ্চেন দেখে নিয়ে অ্যান্সার না করে থাকো তাহলে তোমাকে লাল দেখাবে। তুমি যদি কোয়েশ্চেনটাকে অ্যান্সার করে থাকো তাহলে তোমাকে সবুজ দেখাবে। তুমি যখন কোয়েশ্চেনটার মধ্যে কোনো একটা মানে পরবর্তীকালে দেখবে বলে তুমি ঠিক করে রেখেছো তাহলে সেখানে তোমাকে বেগুনি কালার দেখাবে, তুমি সেটা মার্ক ফর রিভিউ করে রাখতে পারো। আর মার্ক ফর রিভিউ করে রেখে তোমার একটা মনে হচ্ছে যে আমি এটা অ্যান্সার এটা হতে পারে, সেটা তুমি টিক দিয়েও তুমি মার্ক ফর রিভিউ করে রাখতে পারো পরবর্তীকালে, যাতে পরবর্তীকালে দেখতে পাও। তো সেটাও তুমি করে রাখতে পারো, সেটা তোমার মার্ক ফর রিভিউর পরে একটা টিক মার্ক দেখাবে। তো এরকম তোমাকে দেখাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে তুমি ল্যাঙ্গুয়েজটা তুমি ইংলিশ বাংলা চুজ করতে পারো, তবে এখানে তোমাকে বেঙ্গলি চুজ করলাম, কথার কথা তুমি এখানে ইংলিশে চুজ করতে পারো। চলো নেক্সট করলাম এখানে পুরো দেখে নেওয়ার জন্য। এবার দেখো এখানে সিলেক্ট ইউর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটাতে তোমাকে বলে রাখি এখানে সবাই কিন্তু নিজের বেঙ্গলি চুজ করবে। যারা ইংলিশে যেতে চাও তাহলে সেক্ষেত্রে আলাদা কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাদেরকে বলে রাখি তুমি যারা যারা বেঙ্গলি চুজ করছো তারা কিন্তু বাংলাও পাবে ইংলিশও পাবে, কারণ ইংলিশ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, তুমি ইংলিশ পাবেই। কিন্তু তুমি বেঙ্গলি চুজ করলে তুমি বাংলাটাও পাচ্ছ ইংলিশও পাচ্ছ। তুমি যদি ইংলিশ চুজ করো তাহলে কিন্তু আর বাংলা পাবে না, তুমি কিন্তু ইংলিশই পাবে, এটা কিন্তু মনে রেখো। দিয়ে এখানে টিক মেরা দেবে। চলো আই এম রেডি টু বিগিন করে দিচ্ছি।
যখনই আমি এখানে আই এম রেডি টু বিগিন করে দিলাম, তোমাদের কিন্তু সিস্টেমে সঙ্গে সঙ্গে একটা তোমার হচ্ছে কোয়েশ্চেন খুলে যাবে, এরকম করে একটা কোয়েশ্চেন খুলে যাবে এবং লোড হতে দেখো সময় নিচ্ছে। তো যেই মতো তোমার কোয়েশ্চেন খুলে যাবে, আলটিমেটলি তুমি বুঝতে পেরে যাবে যে তোমাকে দেখাচ্ছে যে আমার কোয়েশ্চেন টাইমে স্টার্ট হয়ে গেছে এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে হবে। আমি তোমাকে দেখিয়ে দেবো যে কোনটায় লাল হবে, কোনটায় সবুজ হবে, কোনটায় তোমার হচ্ছে বেগুনি হবে, কোনটায় বেগুনি ঠিক হবে। তো এই সমস্ত জিনিসপত্র আমি দেখিয়ে দেবো। একবার কোয়েশ্চেনটা খুলে যাক, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। চলো, সবাই মিলে একসঙ্গে অ্যাটেন্ড করছে, তো সেই জন্যই সমস্যাটা হয়ে গেছে। চলো এই দেখো, এবার তোমাকে বলি, দেখো ভালো করে মন দিয়ে। এখানে দেখো আমি তোমাকে প্যাটার্নটা কেন চেঞ্জ হয়েছে বলেছি। দেখো এখানে সায়েন্সের আলাদা কোশ্চেন দিয়ে দিয়েছে, ম্যাথামেটিক্স আলাদা কোশ্চেন দিয়েছে, জিআই আলাদা কোশ্চেন দিয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস আলাদা কোশ্চেন দিয়েছে। সুতরাং এবারে তোমাদের প্রত্যেকটা সেকশনাল হচ্ছে, অর্থাৎ তোমাদের গ্রুপ ডি তে সায়েন্সের আলাদা কোশ্চেন থাকবে, ম্যাথের আলাদা কোশ্চেন থাকবে, জিআই আলাদা কোশ্চেন থাকবে, আর জিকে আলাদা কোশ্চেন থাকবে। কারা কারা এতে খুশি হয়েছে একবার ঝটপট করে কমেন্টে লিখে ফেলো। তার কারণ এই জিনিসটা আমরা কিন্তু আন্ডার গ্রাজুয়েটের লেভেলের ক্ষেত্রেও কিন্তু দেখতে পেয়েছি এবং এতে অনেকটা সুবিধা হয় যে আমরা ম্যাথামেটিক্স যখন শুরু করলাম আমাদের মাথাটা পাজেল হয়ে যায় না, হঠাৎ করে ম্যাথ করছি, হঠাৎ করে সায়েন্স চলে এলো, হঠাৎ করে তোমার হচ্ছে জিআই চলে এলো, এরকম করে মাথাটা পাজেল হয়ে যায়। এই পাজেলটা এবার হবে না, তুমি ম্যাথ যখন শুরু করলে ম্যাথটা পুরো শেষ করলে, তারপর সায়েন্স যখন শুরু করলে সায়েন্স শেষ করলে, এরকম সুবিধাটা অনেক হয়ে যায়। এবার শোনো, কথার কথা, ধরো আমি তোমাকে একটা কিছু বললাম যে, ধরো তোমাকে আমি বললাম যে এই একটা তোমার হচ্ছে মানে কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তুমি দেখে নিয়েছো, অ্যান্সার করছো না, তুমি এটা দেখে নিলে, দেখো লাল দেখাচ্ছে, সেভ এন্ড নেক্সট করিলে দেখো লাল হয়ে গেল, মানে তুমি এটা করোনি, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ড্যাশ আলো সূর্যালোকের মতো বর্ণালী তৈরি করতে পারে, আকাশী, সাদা, হলুদ এবং তোমার হচ্ছে সমস্ত। তো এই সমস্ত অপশন দিয়েছে, আমি এখানে অ্যাটেন্ড করছি জাস্ট যে কোনো একটা কিছু, ধরো সমস্ত আমি অ্যাটেন্ড করলাম, কথার কথা, তো সমস্ত আমি অ্যাটেন্ড করলাম, কথার কথা এখানে অ্যাটেন্ড করা হয়ে যাবে, যখন আমি সেভ এন্ড নেক্সট করবো দেখো এখানে সবুজ হয়ে গেল। তার মানে সোজা কথায় হচ্ছে একটা জিনিসই, যে তুমি যখন কোনো একটা জিনিস অ্যাটেন্ড করছো তার মানে এটা সবুজ আলো দেখিয়ে দেবে, হলো। এবার তুমি কথার কথা এই যে জিনিসটা, বায়ুমণ্ডলীয় প্রদূষণের কারণে প্রকৃত সূর্যোদয়ের ড্যাশ আগে সূর্য দৃশ্যমান হয়ে থাকে, এটা তোমাকে কোয়েশ্চেন দিয়েছে। তো আমরা প্রত্যেকে জানি 2 মিনিট, তো এখানে 2 মিনিট লিখে দিলাম, দিয়ে তারপর সেভ এন্ড নেক্সট করলাম, দেখো সবুজ হয়ে গেছে। এরপর তোমাকে কি বলছে, এবার তোমাকে বলছে যে ইথানোয়িক অ্যাসিডের দ্রবণ নীল লিটমাসকে লাল করে কেন, এটা তোমাকে দিয়েছে, ঠিক আছে। এবার তুমি জানো যে নীল লিটমাসকে লাল করে কিন্তু অ্যাসিড, কিন্তু তোমার মনে মনে প্রশ্ন আসছে যে হয়তো এটা ক্ষারও হতে পারে, পরীক্ষার সময় ভুলে গেছো। এবার তুমি কি করলে, এটাকে মার্ক ফর রিভিউ, মানে পরের দিকে তুমি চেপে বলে এখানে মার্ক ফর রিভিউ করলে, দেখো এখানে সবুজ মানে বেগুনি হয়ে গেল। এবার ধরো এই জিনিসটা কোয়েশ্চেনটা এসছে, এবার তোমার মনে হচ্ছে এইটা আমি মার্ক ফর রিভিউ করবো, কেন যেন মনে হচ্ছে কিছু একটা হতে পারে, তো তুমি এটা টিক মারলে এবং এটা করলে, দেখো এখানে কি হলো, তুমি এটা মেরেওছো, অ্যান্সার করেছো, তারপর তুমি বেগুনি দিয়েছে। এবার কথার কথা তোমার হচ্ছে টাইম এরকম করে শেষ হয়ে গেল, সাবমিট হয়ে গেল, তুমি মার্ক ফর রিভিউটা চেক করতে পারলে না। তো তুমি এখানে যেটা অ্যান্সার করেছো, যদি এটা ঠিক হয় তাহলে তুমি মার্কস পেয়ে যাবে, যদি এটা ঠিক না হয় তাহলে তুমি -0.3 পেয়ে যাবে। তো অতি অবশ্যই ঠিক করার আগে কিন্তু অতি অবশ্যই দেখে নিও সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এইভাবে পুরো জিনিসটাকে তুমি চেক করতে পারবে এবং এটা তোমাদের কিন্তু অতি অবশ্যই একটা ভালো জিনিস হলো যে সেকশনাল হয়ে গিয়ে কারা কারা এতে খুশি অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর অতি অবশ্যই কে কোন জোন থেকে ফর্ম ফিল আপ করছো এবং তোমাদের কোথায় কোথায় সেন্টার পড়ছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে আমি একটা টোটাল আইডিয়া পেয়ে যাবো, তার উপর বেস করে তোমাদেরকে আমি ভিডিও করে দেবো, ঠিক আছে। কালকে আমি তোমাদেরকে বলে রাখি, কালকে আমি এই চ্যানেলেই 11টা 15 সময় কিন্তু লাইভে আসছি, যেখানে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে গ্রুপ ডির জন্য কাইনেমেটিক্স এবং তারপর তোমার কি এনএলএম মানে নিউটন লজ অফ মোশন, এই যে দুটো জিনিস আছে এই দুটো জিনিসকে তোমাকে ভালো করে পড়ে আসতে, কারণ এর উপর বেস করে আমি তোমাদের কি করাবো, এর উপর বেস করে যতগুলো আমাদের অঙ্কের ফর্মুলা আছে এই ফর্মুলাগুলোকে তোমাদেরকে আমি করাবো ফার্স্টে, তার উপর বেস করে যত টাইপের ম্যাথ আছে সেই জিনিসপত্রগুলো করাবো। তো অত্যন্ত এফেক্টিভ ক্লাস হবে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কালকে সকাল 11টা 15 লাইভ ক্লাসে কিন্তু চলে এসো, ঠিক আছে বাবা। তো অতি অবশ্যই সেশনটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা প্রত্যেককে।